সময় কত দ্রুত চলে যায়। এই তো সেদিন তুলিটা আমার চাদর ধরে টানত, রূপা উঠানময় দৌড়াতো, আর শায়লা রান্নাঘরে মায়ের হাত ধরত। আজ বাড়িটা যেন একটা বোবা জঙ্গল। ওগো, একলা একলা কি বিড়বিড় করছো? এই নাও, চা খাও। ভাবছি রহিমা, মেয়েগুলো পর হয়ে যাওয়ার পর আমাদের জীবনটা কত শূন্য হয়ে গেল। শুধু শূন্য নয় গো, বুকটা হাহাকার করে। গত রাতে স্বপ্নে দেখলাম তুলি কাঁদছে। জানি না মেজো মেয়েটা এই শীতে ঠিকমতো গরম কাপড় পেয়েছে কিনা। বড় মেয়েটার শাশুড়ি কি ওকে এখনো খাটায়? ওগো, চলো না একবার ঘুরে আসি। আরে পাগল হয়েছ? ওরা এখন পরের বাড়ির লক্ষ্মী। হুটহাট গিয়ে কি বিরক্ত করা ঠিক হবে? বিরক্ত কেন হবে? আমরা তো ওদের জন্মদাতা, আমাদের দেখতে ইচ্ছে করে না? চলো না, কালই বেরোই। দোহাই তোমার। আচ্ছা ঠিক আছে, তোমার এই চোখের জল আমি সইতে পারি না। কালই বের হব, 3 মেয়ের 3 রাজত্ব দেখে আসব। উমা, বাবা, মা, তোমরা এসো এসো। রৌদ্রে মুখটা শুকিয়ে গেছে তোমাদের। ভালো আছিস তো মা? কোনো কষ্ট হচ্ছে না তো? না মা, আল্লাহর রহমতে খুব ভালো আছি। তোমরা বসো, আমি শরবত আনছি। কে এলো বৌমা? ও মা, বেয়াই সাহেব যে। আসুন আসুন। ভালো আছেন বেয়াং সাহেব? আলহামদুলিল্লাহ। বেয়াই সাহেব, শায়লা আসার পর আমার এই সংসারটা স্বর্গের মতো হয়ে গেছে। আমার এই বুড়ো হাড়ের ব্যথায় ও যেভাবে সেবা করে, নিজের মেয়েও হয়তো পারত না। ও আমাদের বাড়ির বউ নয়, ও আমাদের ভরসা। মা, আপনি শুধু শুধু আমার প্রশংসা করছেন, এটা তো আমার দায়িত্ব। মা, সত্যি বলবি? তোর কোনো কিছুর অভাব নেই তো? জামাই কেমন ব্যবহার করে? বাবা, তোমাদের জামাই খুব সহজ মানুষ। ও আমাকে খুব শ্রদ্ধা করে। আর শাশুড়িমা মাঝে মাঝে রাগ করেন ঠিকই, কিন্তু পরক্ষণেই আবার বুকে টেনে নেন। বাবার অভাব আমি এখানে বোধ করি না। বাবা, এটা আমার সেলাইয়ের কাজ করে জমানো টাকা। সাবধানে যেও, মাকে ভালো রেখো। উফ রহিমা, আর তো হাঁটতে পারছি না। কেন যে মেয়েটাকে এত পাড়াগায়ে বিয়ে দিলাম? নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা ওদের। চুপ করো তো। টাকা কি সব? আমার রূপা শান্তিতে আছে কিনা সেটাই বড় কথা। বাবা, মা, তোমরা কি করে এলে এত পথ? আমি তো ভাবতেই পারিনি তোমরা আসবে। কে এসেছে রূপা? কার সাথে কথা বলছো? আসসালামু আলাইকুম আব্বা। আসসালামু আলাইকুম আম্মা। ভালো আছেন আপনারা? বসুন। রূপা, দাঁড়াও, আমি এক্ষুনি পুকুর থেকে মাছ ধরে আনছি। তোমরা হাত মুখ ধুয়ে বিশ্রাম নাও। মা রূপা, এ তো দেখছি ভাঙা ঘর। বর্ষায় জল পড়ে না তো? তোর কষ্ট হচ্ছে না তো মা? বাবা, এই ভাঙা ঘরে বৃষ্টির শব্দ যে কত মধুর তা তুমি জানো না। তনয় আমাকে এত ভালোবাসে যে সারাদিন মাঠে খেটে এসেও সে আমাকে এক ফোঁটা কাজ করতে দিতে চায় না। সে বলে, রূপা, তুমি তো আমার ঘরের আয়না, তোমাকে কি ময়লা হতে দিতে পারি? বাবা, রাজপ্রাসাদ দিয়ে আমি কি করব যদি সেখানে শান্তি না থাকে? আব্বা, আপনি চিন্তা করবেন না। আমি গরিব হতে পারি, কিন্তু আপনার মেয়ের চোখের জল আমি জমিনে পড়তে দেই না। আজ বুঝলাম সুখ কোনো দামি বিছানায় নয়, সুখ থাকে একে অপরের বিশ্বাসে। এই কোথায় যাওয়া হচ্ছে? এটা সায়েম সাহেবের বাড়ি। নাম ঠিকানা আছে? আমি তুলির বাবা হই, ওর সাথে দেখা করতে এসেছি। দাঁড়িয়ে থাকুন, ভেতরে খবর দেই আগে। তবে সাবধানে পা ফেলবেন, খুব দামি কার্পেট। তুলি ড্রয়িং রুমে বসে আছে, দামি শাড়ি, কিন্তু চোখে জল। সে দেখল তার বাবা আর মা এসেছে। বাবা মা কেমন আছো তোমরা? দিদিরা কেমন আছে? হ্যাঁ, আমরা ভালো আছি। তোর দিদিরাও ভালো আছে। তুই কেমন আছিস? তোর শাশুড়ি কেমন ব্যবহার করে তোর সাথে? ওমা, কে এলো? ওদেরকে ভিতরে নিয়ে আসো। বিয়ান সাহেব, ভালো আছেন? মিষ্টি এনেছিলাম। ওসব সস্তা ডালডার মিষ্টি সরিয়ে রাখো বৌমা, কাজের লোককেও দিও না, পেট খারাপ করবে। তুলি, যাও, মা বাবার জন্য চা বানাও। তবে দেখো,
কাপ যেন না ভাঙে। এক একটার দাম তোমার বাবার বাড়ির সব আসবাবের সমান। তুলি, আমার ফাইলটা কোথায়? তোমাকে কি শুধু দামি গয়না পরিয়ে সাজিয়ে রাখার জন্য এনেছি? 1 মিনিটের মূল্য জানো তুমি? বাবা সায়েম, আমি এসেছি, একটু শান্ত হ। দেখুন সাহেব, আমি আপনাদের মেয়েকে পালছি, দামি খাবার দিচ্ছি, এসিতে রাখছি, তার বিনিময়ে ও আমার গোলামি করবে। আপনি এসেছেন, চা খেয়ে বিদেয় হন। আমার বাড়িতে বেশি কথা বলা পছন্দ করি না। বাবা, আমি আর পারছি না। এই সোনার খাঁচায় আমার দম বন্ধ হয়ে আসছে। এখানে কেউ কাউকে ভালোবাসে না, শুধু টাকার দম্ভ। ও আমাকে মানুষই মনে করে না। মা, তুই চাইলে আমাদের কুড়ে ঘরে ফিরে চল। সেখানে হয়তো এসি নেই, কিন্তু বুক ভরা ভালোবাসা আছে। না বাবা, সমাজ হাসবে। আমি আমার ভাগ্য মেনে নিয়েছি। তবে তোমরা দোয়া করো, পরের জন্মে যেন টাকা নয়, একটা মানুষের মন পাই। গো, 3 মেয়ের 3 দশা দেখে আমার কলিজাটা জ্বলে যাচ্ছে। বড় মেয়েটা সেবা দিয়ে নিজেকে বিলিয়ে দিয়েছে, মেজ মেয়েটা ভাতের অভাবেও হাসছে, আর ছোটটা সব পেয়েও তিলে তিলে মরছে। রহিমা, আজ আমার জীবনের বড় পরীক্ষা হয়ে গেল। আমি ভাবতাম বড় ঘরে বিয়ে দিলেই মেয়ে সুখী হয়, কিন্তু আজ দেখলাম শায়লা তার গুণ দিয়ে সুখ তৈরি করেছে, রূপা তার ভালোবাসা দিয়ে সুখ জিতে নিয়েছে, আর তুলি টাকার লোভে পড়ে নিজের সুখ হারিয়ে ফেলেছে। টাকা তো হাতের ময়লা গো, মানুষের সম্মানটাই আসল। হে আল্লাহ, আমার 3 মেয়েকে 3 অবস্থায় শান্তিতে রেখো। আজ থেকে আমি আর মেজ মেয়ের দারিদ্র্য নিয়ে দুঃখ করব না, আর ছোট মেয়ের ঐশ্বর্য নিয়ে গর্ব করব না। মানুষের চরিত্রের চেয়ে বড় সম্পদ আর কিছু নেই।